ঠিক আছে, দেখো এখানে ডিডিএক্স অফ সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স কে যে কথা, ডি অফ সাইন এক্স একই কথা। এখানে কি বলছি আমি, ডিডিএক্স অফ সাইন এক্স যে কথা, শুধু ডি অফ সাইন এক্স একই কথা। বুঝছো বিষয়টা? যে তোমাকে যদি সাইন এক্স কে অন্তরীকরণ করলে তুমি যে মান পাবা, তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ যদি করো তাহলে কি পাবা, কজ এক্স পাবা না? শুধু যদি ডি অফ সাইন এক্স করো তাও কিন্তু একই পাবা, ডি অফ সাইন এক্স মানেও কিন্তু কজ এক্স। ঠিক আছে, তারপরে তারপরে তুমি যদি বলো ডিডিএক্স অফ ট্যান এক্স, ডিডিএক্স অফ ট্যান এক্স, তাহলে ট্যান এক্স কে ডিডিএক্স করলে কি হবে, সেক স্কোয়ার এক্স। ঠিক আছে না? শুধু যদি তুমি কি করো, শুধু যদি ডি অফ ট্যান এক্স করো তাও কিন্তু কি পাবা, তুমি সেক স্কোয়ার এক্স পাবা। সো এই বেসিক জিনিসটা তোমাকে জানতে হবে যে ডিডিএক্স করা যে কথা, শুধু ডি লেখা একই কথা। ঠিক আছে, তো এরই আলোকে আমরা একটা সমাধান করব। সেই সমাধানটা কি, যে ডি অফ ট্যান এক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল হট। তার মানে এটার মানে বোঝাচ্ছে, প্রশ্নটা এভাবে আসতে পারে যে ট্যান এক্স এর সাপেক্ষে, ট্যান এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ বের করো। প্রশ্নটা কি বলবে, ট্যান এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ। এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ। তাহলে যার সাপেক্ষে বলবে সে হবে নিচে, আর যার অন্তরীকরণ করতে বলবে সে উপরে। তাহলে প্রশ্নটা বলছে কি, ডি অফ ডি ট্যান এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ। তাহলে ডি অফ ট্যান এক্স, তাহলে কার সাপেক্ষে বলছে, ট্যান এক্স এর সাপেক্ষে। কার অন্তরীকরণ করতে বলছে, সাইন এক্স এর। যার সাপেক্ষে বলবে সে এখানে হবে, আর যার অন্তরীকরণ করতে বলবে সে এখানে হবে। তাহলে দেখো এর পরের লাইনটা যেটা লিখতে পারি আমি, ডি অফ সাইন এক্স লিখতে পারি উপরে, আর নিচে লিখতে পারি ডি অফ ট্যান এক্স। ঠিক আছে, তাহলে ডি অফ সাইন এক্স যে কথা, ডিডিএক্স অফ সাইন এক্স একই কথা। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স বা ডি অফ সাইন এক্স ইজ ইকুয়াল কত, কজ এক্স। আর ডি অফ ট্যান এক্স মানে কি, ডি অফ ট্যান এক্স বা ডিডিএক্স অফ ট্যান এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স। তার মানে কত হবে তোমার, এটাকে যদি আমরা লিখি কজ এক্স থাকলো, আর এটাকে 1 বাই সেক স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে 1 বাই সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে কত, কস কিউব এক্স। তার কজ স্কোয়ার এক্স, কজ এক্স থাকলো, আর 1 বাই সেক স্কোয়ার মানে কি লিখতে পারি আমি, কজ স্কোয়ার এক্স লিখতে পারি না, কারণ কজ এক্স ইজ ইকুয়াল 1 বাই সেক এক্স। তাহলে স্কোয়ার থাকলে স্কোয়ার হলো, অতএব কস কিউব এক্স হবে এখানে উত্তর। বুঝছো বিষয়টা? সো এই ধরনের যদি বলে যে একজনের সাপেক্ষে আরেকজনের অন্তরীকরণ করতে বলে, তাহলে যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলবে তাকে নিচে বসাবা, আর যার অন্তরীকরণ করতে বলবে তাকে উপরে বসাবা। আর যাকে নিচে বসাবা সেটা কি হয়ে যাবে, নিচে বসানোর ফলে সেটা ডি অফ সেই ফাংশনটা হয়ে যাবে, এবং ডি অফ সেই ফাংশন যে কথা, ডিডিএক্স অফ সেই ফাংশন একই কথা, অর্থাৎ ডি অফ ট্যান এক্স যে কথা, ডিডিএক্স অফ ট্যান এক্স একই কথা। সো তোমাদের যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবে এবং উত্তর করতে পারবে, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, সো এখন থেকে এই জিনিসটা শিখে গেলে আশা করি যে এই ধরনের ফাংশন আসলে উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। পরের অংশটা দেখো, পরের অংশটা আমরা যদি যাই, সেখানে কি বলছে যে ভাগ আকারের ফাংশনের অন্তরীকরণ করতে বলছে। ঠিক আছে, তো ভাগ আকারের ফাংশন যেমন হচ্ছে দেখো ডিডিএক্স অফ ইউ ভাগ ভি, মানে এখানে একটা ফাংশন থাকবে উপরে আরেকটা, যেমন ধরো এখানে এক্স আছে আর উপরে আরেকটা লন এক্স আছে, তার মানে এটাই হচ্ছে ইউ বাই ভি, মানে হচ্ছে এক্স এর দুইটা ফাংশন বা ওয়াই এর দুইটা ফাংশন বা জেড এর দুইটা ফাংশন থাকবে। তো এই ধরনের ফাংশন থাকলে আমরা সহজেই সলভ করে ফেলতে পারি এই সূত্র অনুযায়ী। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এখানে ভি স্কোয়ার হবে, মানে উপরেরটা হবে ইউ, নিচেরটা হবে ভি, ভি যেটা থাকবে সেটার উপরে স্কোয়ার হবে। তারপরে আমরা কাকে রাখবো, ভি কে রাখবো, ভি কে রেখে ডিডিএক্স অফ কাকে করব, ইউ কে করব। তাহলে নিচে ভি স্কোয়ার আর ভি কে রেখে ডিডিএক্স অফ ইউ মাইনাস, এবার ইউ কে রেখে ডিডিএক্স অফ ভি করব। ঠিক আছে, এইটাই হচ্ছে সেই সূত্র। তো দেখো এই সূত্রের আলোকে আমাকে এই অঙ্কটা করতে বলছে যে ডিডিএক্স অফ লন এক্স বাই এক্স। তাহলে দেখো আমরা নিচের যেটা আছে সেটা হচ্ছে ভি, নিচেরটা ভি আর উপরেরটা হচ্ছে কত, ইউ। তাহলে সূত্র মতে কি হবে, ভি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, তারপর ভি কে রাখবো মানে এক্স কে রাখবো, আর ডিডিএক্স করবো কাকে, ইউ কে, ইউ কে উপরেরটা। তাহলে উপরেরটা কি, উপরেরটা লন এক্স, তাহলে লন এক্স কে ডিডিএক্স অফ যদি লন এক্স করি তাহলে কি হবে 1 বাই এক্স। তারপরে হচ্ছে কি আছে মাইনাস,
তারপর ইউ কে রাখবো, ইউ কে অপরেরটা মানে হচ্ছে লন এক্স কে রাখলাম, ডিডিএক্স অফ বি, বি কে এক্স, তাহলে এক্স কে যদি ডিডিএক্স করি তাহলে কি পাবো, 1 পাবো। তার মানে উত্তরটা কি হবে, এই এক্স এক্স কাটা যাবে, 1 মাইনাস লন এক্স হবে আর নিচে হবে এক্স স্কোয়ার, এটা অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি ভাগাকারের ফাংশন থাকলে উত্তর করতে পারবা। তারপরে যদি আমরা অংশতে যাই তাহলে দেখো, তারপরে অংশটা হচ্ছে যে সংযোজিত বা প্রতিস্থাপিত ফাংশনের অন্তরজ নির্ণয় বা অন্তরীকরণ। সংযোজিত বা প্রতিস্থাপিত ফাংশনের অন্তরীকরণ নির্ণয় দেখবো আমরা। তো দেখো এইখানে কি বলছে, প্রশ্ন বলছে যে x ইজ ইকুয়াল tan রুট y হলে x ইজ ইকুয়াল 1 এর জন্য dy বাই dx কত। আমাকে কার জন্য dy বাই dx বের করতে বলছে, x ইজ ইকুয়াল 1 এর জন্য। তো আমি আগে dy বাই dx টা বের করব, করার পরে সেই জায়গাতে dy বাই dx বের করার পরে যে সমাধানটা পাবো সেই সমাধানে x এর জায়গাতে 1 বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব। তো আমাকে x ইজ ইকুয়াল 1 বিন্দুতে dy বাই dx মানে আমাকে আগে dy বাই dx টা বের করতে হবে, তারপরে সেখানে x এর মানটা 1 বসাতে হবে। সো dy বাই dx টা আমি আগে বের করি। এখানে দেওয়া আছে x ইজ ইকুয়াল হচ্ছে tan রুট y। তুমি এখান থেকে সরাসরি তুমি কি করতে পারবে না, dy বাই dx বের করতে পারবে না। এই ফাংশনটাকে কি করতে হবে, একটু কাজ করতে হবে। সেই কাজটা কি, y কে ফ্রি করতে হবে। তাহলে y কে ফ্রি করতে হলে এখানে যেটা হবে, tan টাইপের আসলে tan ইনভার্স হয়ে যাবে, আর এখানে x আছে, x থাকবে, আর এখানে রুট y থাকবে। এবার যদি ওই রুটটাকে উঠাতে চাও তাহলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে এখানে যেটা হবে tan ইনভার্স x, তার উপরে স্কোয়ার হবে, আর এখানে y হবে। এবার হচ্ছে তুমি dy বাই dx করো, তাহলে এবার যদি dy বাই dx করো তাহলে y ইজ ইকুয়াল কত ছিল, tan ইনভার্স x তারপরে স্কোয়ার ছিল। তো তুমি মনে মনে চিন্তা করো, এটাকে পুরাটাকে মনে মনে চিন্তা করো x, আর এটাকে মনে করো n। তাহলে y ইজ ইকুয়াল কি হয়ে গেল দেখো তো, এটা কিন্তু y হয়, আর এই পুরাটাকে যদি x চিন্তা করি এটাকে n, তাহলে y ইজ ইকুয়াল x টু দি পাওয়ার n। তাহলে y ইজ ইকুয়াল x টু দি পাওয়ার n কে যদি ddx করি তাহলে কি হবে, n টা সামনে আসবে না, মানে এখানে n বলতে কত 2, তাহলে 2 টা সামনে আসবে। তারপরে কি হয়, 2 টা সামনে n টা সামনে আসবে, তারপরে x টু দি পাওয়ার n মাইনাস 1 হয় না, n মাইনাস 1 হয়। তো এই যে এখানে n বলতে কত 2, তাহলে 2 টা সামনে আসলো, তারপরে x টু দি পাওয়ার x বলতে এখানে কত tan ইনভার্স x, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, n বলতে কত 2 মাইনাস 1 মানে কত 1, তাহলে 1 লেখার দরকার নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যাকে x চিন্তা করছিলাম সে কি x না, যাকে x চিন্তা করেছি আমরা এই যে এটার সাথে তুলনা করার জন্য যাকে আমি x চিন্তা করেছি সে কিন্তু x না, সে হচ্ছে tan ইনভার্স x। সে যদি x না হয় তাহলে আমরা কি করব, তাকে সাইডে গিয়ে মাইট দেব বলতে তাকে বলবো তুমি তো x না, তুমি কেন x দাবি করছো। তো সে যেহেতু x দাবি করে ফেলেছে সো তাকে কি দিয়ে মাইট দিব, ddx দিয়ে মাইট দিব। আমি সাইডে এটা দেখাচ্ছি, তাকে সাইডে নিয়ে গিয়ে এই যে x দাবি করেছিল সে কিন্তু x না, কিন্তু সে x দাবি করার জন্য আমি তাকে মাইট দিব। কি করব, ddx করব, ddx দ্বারা মানে ddx মানে ভেঙে দিব বা মাইট দিব। সে ddx দ্বারা যদি আমি তাকে tan ইনভার্স x কে মাইট দিই তাহলে সেটা কত হয়ে যাবে, সূত্র অনুযায়ী ddx অফ tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে সাইডে গিয়ে তাকে মাইট দেওয়ার পরে যেটা পাইলাম উত্তর, সে উত্তরটা কি করব, এর সাথে গুণ করে দেব, অর্থাৎ 1/1 প্লাস x স্কয়ার। তার মানে শেষ পর্যন্ত সমাধানটা যেটা হবে 2 tan ইনভার্স x আর নিচে হচ্ছে কত 1 প্লাস x স্কয়ার, এটাই হচ্ছে উত্তর। সো আশা করি এই যে সংযোজিত বা প্রতিস্থাপিত ফাংশন যদি চাই তাহলে উত্তর তুমি এইভাবে ফ্রি করবা, ওয়াইকে করে সমাধান করবা। তো এটা হচ্ছে dy বাই dx। এখানে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে যে শুধু dy বাই dx না, x ইজ ইকুয়াল 1 এর জন্য dy বাই dx। তাহলে এটা আমরা যে কোনো মানে x এর যে কোনো মানের জন্য dy বাই dx পেলাম। তাহলে x ইজ ইকুয়াল 1 এর জন্য dy বাই dx টা বের করো। তাহলে x ইজ ইকুয়াল 1 এর জন্য যদি dy বাই dx বের করতে চাও তাহলে x এর জায়গায় 1 বসাও, তাহলে 2 tan ইনভার্স 1 হবে, আর নিচে কি হবে, নিচে হবে 1 প্লাস x এর মান যদি 1 হয় তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, তার মানে উপরে হবে 2, উপরে হবে 2, আর tan ইনভার্স 1 মানে কত π/4, আর নিচে হচ্ছে 1 প্লাস 1 মানে 2, তাহলে 2 2 কাটা অ্যানসার হবে π/4। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যানসার। সো আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী টপিকে যাই আমরা। পরবর্তী টপিকটা হচ্ছে কি দেখি,
পরবর্তী টপিকটা হচ্ছে পরামিতিক ফাংশন। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, পরামিতিক ফাংশন। সো পরামিতিক ফাংশনের উত্তর আমরা দেখবো কিভাবে করতে হয়। দেখো এখানে তুমি ডিরেক্টলি তুমি dy বাই dx বের করতে পারবা না। কারণ কি? কারণ dy বাই যখন আমরা করেছি dy বাই dx, তখন y ইজ ইকুয়াল একটা ফাংশন দেওয়া ছিল, পরে সরাসরি আমরা ধরো y ইজ ইকুয়াল tan x দেওয়া আছে, উভয় দিকে আমরা ddx নিয়েছি, পরে হচ্ছে আমরা সহজে কি করে ফেলতে পারছি, সহজে dy বাই dx টা পেয়ে গেছি। কিন্তু এখানে দেখো এই পরামিতিক ফাংশনের ক্ষেত্রে তিনটা চলক, যেমন এখানে x আছে, থিটা আছে, আর হচ্ছে y। তাহলে তুমি কিন্তু এইভাবে পারবা না, যখন তিনটা ফাংশন থাকবে, চলক থাকবে, তখন আমি কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা এখন দেখি। দেখো দেওয়া আছে x ইজ ইকুয়াল হচ্ছে cos থিটা। ঠিক আছে, x ইজ ইকুয়াল দেওয়া আছে cos থিটা, আর দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল cos থিটা প্লাস হচ্ছে sin থিটা। ঠিক আছে, সো এই দুটি ফাংশন দেওয়া আছে এবং বলছে dy বাই dx টা বের করো। তো আমি এই ফাংশন, যেহেতু এই ফাংশনের চলকটা হচ্ছে থিটা, সো এই ফাংশনের চলক যা তার সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ d অফ d থিটার সাপেক্ষে x কে অন্তরীকরণ করতে হবে। যেহেতু এদিকে বাম পক্ষে d অফ d থিটা দিলাম, সো ডান পক্ষেও d অফ d থিটা নাও, আর এখানে cos থিটা আছে, cos থিটা রেখে দাও। তাহলে এখানে পাইলাম আমরা dx বাই d থিটা, আর এখানে পাবো হচ্ছে d অফ d থিটা অফ cos থিটা। cos থিটা করলে কি পাবা? মাইনাস sin থিটা। সো এটা একটু রাখো, তারপরে এপারে আসো। এপারে যেহেতু চলকটা হচ্ছে কি থিটা, সো থিটার সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করো। তাহলে d অফ d থিটা অফ cos থিটা প্লাস sin থিটা। ঠিক আছে, সো দেখো এপারে বাম পক্ষে dy বাই d থিটা পাবা, আর এখানে যেটা হবে d অফ d থিটা অফ cos থিটা মানে মাইনাস sin থিটা, আর তোমার এই d অফ d থিটা এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দাও, d অফ d থিটা অফ sin থিটা মানে cos থিটা। ঠিক আছে, ওকে, তাহলে dy বাই d থিটা পাইছি, আর এখানে পাইছি dx বাই d থিটা। এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা dy বাই d থিটাকে আমরা ভাগ করব হচ্ছে কোনটা দ্বারা? এই dx বাই d থিটা দ্বারা ভাগ করব। তাহলে তুমি মনে মনে এবার কেটে দাও, dx d থিটা কেটে যাও, d থিটা কেটে গেলে তুমি dy বাই dx পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, তাহলে dy বাই d থিটার মানটা যেহেতু উপরে নিয়েছে, সো উপরে তার মানটা বসা, তার মানটা হচ্ছে মাইনাস sin থিটা প্লাস cos থিটা, আর নিচে হচ্ছে তার যে dx বাই d থিটার মানটা দিয়েছো, সে নিচে dx বাই d থিটার মানটা বসাও, সেটা হচ্ছে মাইনাস sin থিটা। ঠিক আছে, সো আরেক লাইন করলে তোমরা পারবাই, এই যে মাইনাস sin থিটা দ্বারা এই মাইনাস sin থিটাকে ভাগ করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, প্লাস এই মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস sin থিটাকে মাইনাস sin থিটা দ্বারা ভাগ করলে 1 হয়ে যাবে, আর এই তোমার হচ্ছে এই মাইনাস দ্বারা হচ্ছে প্লাসের সাথে যুক্ত হয়ে মাইনাস হবে, আর এই যে cos থিটাকে sin থিটা দ্বারা ভাগ করলে হবে cot থিটা। এটাই উত্তর, বুঝছো? সো এই যে মাইনাস sin থিটা দ্বারা একে ভাগ করলাম এবং একে ভাগ করলাম, পরে শেষে যেটা পাইলাম সেটাই